আমার সত্যি খুব কষ্ট হয় গাড়িতে চাপতে, কলেজে যেতে, নামতে। আবার বৃষ্টি হলে আরও অসুবিধা হয়। আর দুপাই সমস্যা, বাড়িতে অনেকটাই কষ্টের মধ্যেই যাচ্ছে। প্রিয় দর্শক, আজ ডি নিউজ কলকাতার নিউজ রুম থেকে একটি ছোট্ট আবেদন বা ছোট্ট কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য এই মুহূর্তে হাজির হয়েছি। আমার বাম পাশে দেখছেন একজন বোন, একজন শিক্ষিত বোন, একজন জ্ঞানী বোন, আমার অঞ্চলেরই, আমার গ্রামেরই মেয়ে, অর্থাৎ তিনপাকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের বাবুপুর এলাকার মেয়ে, নাম সাগিরা। কলেজে সেকেন্ড ইয়ারে পড়ছেন অনার্স নিয়ে, অথচ দুপায়ে চলতে পারে না। বড় আফসোস। এখন পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ বলুন বা আর কোথা থেকেও বলুন, এখন পর্যন্ত একটা গাড়ি তার মেলেনি। প্রতিবন্ধী ভাতা পান। জীবনের নানান কষ্টের মধ্যে দিন গুনতে হয়। আজকে আমরা অনেকেই সমাজে বলে থাকি, আমি সমাজসেবী, আমি অমুক, আমি ইত্যাদি ইত্যাদি। আমি এলাকার জনদরদি, আমি পাড়ার জনদরদি, আমি ব্লকের জনদরদি। কিন্তু বাড়ির পাশে দুটো পায়ে অচল, চলতে পারে না। সেকেন্ড ইয়ারে পড়ছেন, অর্থাৎ অনার্স নিয়ে পড়ছেন একজন মেয়ে, আমার বোন, আমাদের পাড়ার বোন, আমার অঞ্চলের বোন। কারোর চোখে সেই চিত্র কিন্তু এখনো দেখা যায় না। একটা গাড়ি পর্যন্ত পায়নি, টোটোতে করে প্রতিদিন কলেজে যান। বড় আফসোস। বোনটির সঙ্গে আমি কথা বলছি, চোখ দিয়ে আপনার জল চলে আসবে। বড় আফসোস লাগছে যে একজন মেয়ে সেকেন্ড ইয়ারে পড়ছেন অনার্স নিয়ে, অথচ টোটোতে করে দুপায়ে অক্ষম হয়ে কলেজে যায়। বড় মায়া, বড় কষ্ট। আমরা কোথায় আছি? নিজেকে শুধু ফেসবুকে ছাড়া নিয়ে ব্যস্ত, আমরা সমাজসেবী, জনদরদি। কিন্তু এই মেয়েটার স্বপ্ন একজন চাকরি করার। যাদের চোখ আছে, যাদের পা আছে, তারাই তো হয়তো ফেল করছে মাধ্যমিকে, কিন্তু এই মেয়েটার প্রতিভা রয়েছে। এই মেয়েটা এখন বর্তমানে অনার্স নিয়ে পড়ছেন কলেজে, অথচ কেউ পাশে নেই। নিজে রাত জেগে জেগে লেখাপড়া করে বিড়ি বেঁধে বাবাকে আবার অসুস্থও রেখেছে, অথচ কষ্ট করে নিজের জোরে, নিজের তাগিদে, নিজের বুদ্ধিতে, বিবেকে বয়ে যাচ্ছে কলেজে। আর এই মেয়ে আজকে হাউসনগর প্রতিবন্ধী উন্নয়ন সমিতি ওনার তথ্য জেনে আজকে তাকে তুলে দিল ট্রাইসাইকেল। আমি এটা কারো গুণগান করছি না, কোনো সংস্থার গুণগান করছি না। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে একজন আমার পাড়ার, একজন আমার গ্রামের মা, বোন, ভাই, যেই হোক না কেন, যার প্রতিভা আছে, সমাজের যারা বলেন আমরা সমাজের জনদরদি, সমাজদরদি, তিনারা যদি করজোড়ে তাদের কাছে আবেদন করব, এই ধরনের প্রতিভাগুলোকে নষ্ট করবেন না। দিন দিন অন্ধকার নেমে আসছে সমাজে। অতএব এই ধরনের প্রতিভাগুলোকে আপনারা বাঁচান, আপনারা পারবেন। আপনাদেরকে সম্পদ দিয়েছে অর্থের, আপনাদেরকে আরও নানান সম্পদ দিয়েছে, কিন্তু সম্পদ এই একজন প্রতিবন্ধী মহিলা, প্রতিবন্ধী বোনের সম্পদ দিয়েছে, জ্ঞান সম্পদ। যে অনার্স নিয়ে পড়ছে, তাকে উঠান, আরও এগিয়ে নিয়ে যান, আপনারাই পারবেন। সর্বোপরি আসুন এই ধরনের মানুষের পাশে, এই ধরনের ছেলের পাশে, এই ধরনের মেয়েদের পাশে আপনারা সকলে ভাই ভাই বলে, ভাই ভাইয়ের মতন করে এগিয়ে আসুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার সম্পূর্ণ কথা আমরা শুনবো আমার বোনটি, আমার সাগিরা বোনের কথা, অর্থাৎ তিনপাকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের বাবুপুর গ্রামের এই বোন সাগিরা খাতুন, কলেজ পড়ুয়া। শুনবো তার মুখে কথা। সঙ্গে আমার নাম সাগিরা খাতুন, আমি নূর মোহাম্মদ কলেজে পড়াশোনা করছি, সেকেন্ড সেমিস্টার, অনার্স নিয়েছি এডুকেশন। আমার সত্যি খুব কষ্ট হয় গাড়িতে চাপতে, কলেজে যেতে, নামতে। আবার বৃষ্টি হলে আরও অসুবিধা হয়। আর দুপাই সমস্যা, বাড়িতে অনেকটাই কষ্টের মধ্যেই যাচ্ছে। আমার অনেক কিছুই করার ইচ্ছা, কিন্তু আমি পায়ের জন্য করতে পারছি না। অর্থের জন্য। হ্যাঁ জানি, অর্থেই আটকে যাচ্ছি। আমরা 8 ভাই বোন। বাবুপুর। আমার ইচ্ছে, আমি একটা চাকরি করতে চাই, কিন্তু এখানে হচ্ছে অর্থের সমস্যাটা বেশি।
আর এমনি তোমার সার্টিফিকেট আছে প্রতিবন্ধী? আছে। কোনো কিছু সাহায্য পাও কলেজ থেকে বা কলেজ থেকে এমন মানে কিছুই পাই না। কলেজ থেকে না। কিছু পাও না? মানে কেউ দেয়নিও? না। কেউ কোনোদিন বলেও না? কলেজের শিক্ষক বা কেউ? কলেজের শিক্ষক তো দেখছে, তো কিছুই বলছে না। আমি গাড়িতে মানে আমি যাচ্ছি এত কষ্ট করে, দেখছে, আশেপাশের মেম্বার কিংবা কেউ বা এরকম? কেউ কিচ্ছু বলে না। কেউ কিছু বলে না, কিন্তু নিজের জোরে এতটা পড়াশোনা হ্যাঁ, করছে, মানে বিড়ি নিজের বেঁধে হ্যাঁ, নিজের জোরেই। বিড়ি বেঁধে কষ্ট করে কষ্ট। করছে। কি নাম বললে আবার? সাগিরা খাতুন। তুমি কলেজে যেতে আমার গাড়িতে খুবই মানে অসুবিধা হয় চাপতে, আবার নামতে সমস্যা হয়। তোমার পায়ে দুটোই, তাই তো? হ্যাঁ। দুটো পায়ের সমস্যা। হুম। কোন কলেজে পড়ো তুমি? নূর মোহাম্মদ মানে ডাকবাংলায়? ডাকবাংলায়। কোন ক্লাসে পড়ছো? সেকেন্ড সেমিস্টার। সেকেন্ড সেমিস্টার অনার্স করছো, তাই তো? হুম। বাবা কি করে? বাবা এখন বাড়িতেই এমনি